আসসালামু আলাইকুম। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। তো নূর হোসেন, আমরা সবাই জানি নূর হোসেনের কথা। এরশাদের আমলে আপনার পুলিশের গুলিতে নিহত হয়। ঠিক আছে? মানে বুকে, আপনার পিঠে ইয়াটা ছিল। আমরা ছোটবেলায় বইয়েও পড়ছি, নূর হোসেনের কথা বইয়ে লেখা ছিল ছোটবেলায়। আমরা পড়ছি, আপনারা পড়েন নাই। যারা ২-৩টা জেনারেশন আমার পিছনে আছেন। সো আমার আগে যারা আছে তারাও বলতে পারবে। এগুলো আমাদের পাঠ্য বইয়ে ছিল, কিন্তু হাসিনা এগুলো এসে উঠাই দিছে বা তার আগে উঠাই দিছে। তো গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। তো এই অবস্থায় আপনার পুলিশ ওনাকে গুলি করে। এরশাদের বিরুদ্ধে যখন খালেদা জিয়া এবং শেখ হাসিনা আপনার পতন ঘটানো হয় আর কি, এরপর পরই এরশাদের পতন হয়। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এতদিন পরে এই ঘটনাটা গোলাম মাওলা রনি, তো ওনাকে নাম বিকৃত করে অনেকেই গোলাম ময়লা রনি বলে। তো আমি আসলে নাম বিকৃত করাটা পছন্দ করি না। যারা করেন তাদেরকে আমি বলবো যে প্লিজ এটা করেন না। আল্লাহ পছন্দ করে না নাম বিকৃতি করাটা। হ্যাঁ, তো উনি যেটা বলছে যে আমি আজকে কথা বলতাম না, ওনার সম্পর্কে আমি কোনোদিন কথা বলি নাই, এই রনি সম্পর্কে। তো রনি একসময় পটুয়াখালীর আপনার আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল, এমপি ছিল। তো কোনো একটা কারণে কিছুদিন পরে ১-১.৫ বছরের মাথায় মানে আওয়ামী লীগ ওনারা হয়তো বা খেদাই দিচ্ছে, আর হয়তো উনি আওয়ামী লীগ থেকে বের হয়ে আসছে। তো উনি কথাবার্তা যে বলে, আসলে যে উনি কোন দল করে আমরা ঠিক সঠিকভাবে জানি না। ওনার কথাবার্তা শুনলে মনে হয় না যে উনি আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, কি করে। ইদানিং উনি ইউনূস সরকারকে নিয়ে খুব বেশি সমালোচনা করতেছে, এবং ইউনূসের দোষ মনে করেন যে প্রতি পয়েন্টে পয়েন্টে খোটায় খোটায় ধরতেছে আর কি। এবং ধরতেছে বলতে কি, আসলে ওনার তো লাইন ঠিক থাকলে সেন্টেন্স মানে ওয়ার্ড ঠিক থাকে না, ওয়ার্ড ঠিক থাকলে সেন্টেন্স থেকে গুছায় উনি বলতেও পারে না। ঠিক আছে? তো এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে উনি বলতেছে সময় টিভিকে সাক্ষাৎকার দিতে গিয়ে, সময় টিভি, ঠিক আছে, মনে রাখেন, সময় টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছে যে নূর হোসেন আপনার মানুষ মেরে ফেলছে। হ্যাঁ, নূর হোসেন নাকি পাবলিক মেরে ফেলছে, বুঝছেন? তো আমি বুঝলাম না যে উনি এমপি কেমনে হয়েছে। উনি এমপি কেমনে হয়েছে, আমার এই জিনিসটা কোশ্চেন রইল। আর আরেকটা জিনিস আমি প্রোটেস্ট করতেছি, সেটা হচ্ছে যে সময় টিভির যে প্রেজেন্টেটর ছিল যাদের সামনে বসে, এবং ওনার সাথে আরেকজন কন্টেস্টার ছিল, উনি আসলে কি, আমি জানছি যেটা পরে, যে ওনার বিপরীতে যে থাকে, মানে তাদেরকে তারাই হায়ার করে, যে একজনকে মানে প্রেজেন্টেটর, যে যাকে পরিচালক যাকে পছন্দ করবে, প্রেজেন্টেটর তো আসলে কিছু করার নাই। মানে যে যে আসবে তাকে নাকি আবার দায়িত্ব দেয় যে আপনি কাকে পছন্দ করেন, বুঝছেন? এই হচ্ছে খেলা, এই হচ্ছে খেলা। তো আবার সময় টিভিতে এগুলো চলতেছে। তো আমি জাস্ট অন্যায় হইতেছে ঘুর প্রতিবাদ জানাইলাম যে মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন। এবং এগুলি সমাজে যারা না মানে, আসলে আমরা তো পেটের জন্য মনে করেন যে আপনার মানে দৌড়াই বেড়াই সারাদিন রাস্তার মধ্যে, রাজনীতি নিয়ে অত খেয়াল থাকে না কারো, সাধারণ মানুষ যারা আছে। তো তারা তো এই জিনিসগুলো মানে একসময় উইন করবে। তো একসময় হাসিনা না বলে আমরা ভুল ইনফরমেশন জানছি। হ্যাঁ, আমাদের ভুলে পড়া জীবন শেষ হয়ে গেছে। এখন গোলাম মাওলা ওদের রনি রনি আইসা মনে করেন যে ওদের চেলাপেলা আইসা, আওয়ামী লীগের আইসা আবার মিথ্যা বক্তব্য দেয়। তো আবার সময় টিভির মতো টিভিতে ওরাও প্রোটেস্ট করে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।